নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নিরামিষের দিন কি খাবো ভেবে পাই না। একই রকম পনির এবং ফুলকপি খেয়ে আমরা যদি বোর হয়ে যাই, তাই আজকে নতুনত্ব একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। রেসিপিটা অত্যন্ত সুস্বাদু, একবার বানিয়ে দেখবেন, আশা করি সকলেরই ভালো লাগবে। এর জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো কাশ্মীরি শুকনো লঙ্কা নিয়ে নিলাম, 1 চামচ মতো মৌরি, প্রায় 1.5 থেকে 2 চামচ ধনিয়া, আধা চামচ জিরে, নিয়ে নিলাম 7-8টা লবঙ্গ, 1 ইঞ্চির মতো দারচিনি, নিয়ে নিলাম 8 থেকে 10টা গোলমরিচের দানা এবং 3টে এলাইচি। সবগুলো খুব ভালো করে ভেজে নিলাম হালকা আগুনে। যখন এটা খুব ভালো সুগন্ধ বেরোবে এবং লালচে হয়ে আসবে, তখন একটা প্লেটে ঠান্ডা করার জন্য রেখে দেবো। এবার কিছুটা পনির আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। পনিরটা আপনারা আপনাদের হিসাব মতো দেবেন। এবার তার মধ্যে নুন আর মিষ্টি মানে একটু চিনি মাখিয়ে নেব। তারপরে গরম তেলে ওটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। যেই তেলটা বেঁচে রইল, সেই তেলটার মধ্যে আমি ফুলকপি এবং আলুটা ভেজে নেব। প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দেব ফুলকপি। সবগুলো ফুলকপি দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ একটু হলুদ। হলুদ দেওয়ার পরে আমি ফুলকপিগুলো ভালো করে নেড়েচেড়ে হলুদ এবং লবণগুলো ভালো করে ফুলকপির গায়ে মাখিয়ে নেব এবং একটা ঢাকনি দিয়ে মিডিয়াম আগুনে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো। এর মধ্যে এই রোস্ট করা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, সেগুলোকে গ্রাইন্ডার জারে দিয়ে খুব মিহি করে একটা গুঁড়ো করে নেব। মাঝে মাঝে কড়াইয়ের ঢাকনা উঠিয়ে আমি এটা ফুলকপিগুলো ভালো করে নেড়েচেড়ে নেব। এখানে আমি এতটুকু জলের ব্যবহার করিনি। কফির থেকে যে জল বেরিয়েছে তাতেই কফিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ভাজা হয়ে যাওয়ার পরে এটাকে প্লেটে আলাদা করে রাখা হলো। তারপর তার মধ্যে সামান্য তেল দিয়ে কেটে রাখা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। একইভাবে স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিলাম। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে এটাকে আলাদা করে রেখে দিলাম। এবার তেলটা বাকি ছিল, সেই তেলটা তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো ঘি। তারপরে ঘিটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো আদা বাটা। আদা বাটাগুলো নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে নিলাম। তারপর এক এক করে এর মধ্যে মশলা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো হলুদ, 1 চামচ মতো জিরের গুঁড়ো, দিলাম আধা চামচ মতো ধনিয়ার গুঁড়ো, 1 চামচ মতো আমি দিলাম লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ দিয়ে দিলাম আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর যে গ্রাইন্ড করে রাখা মশলাটা আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম। তারপরে মশলাগুলো নেড়ে চেড়ে যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য জল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি কড়াইশুঁটি। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলাম। যখন মশলা থেকে সামান্য তেল ছাড়তে শুরু করবে, তখন তার মধ্যে ভেজে রাখা আলু এবং কপিটা দিয়ে দিলাম। আসলে এই রেসিপিটা আমি দুর্গাপুজোর সময় খিচুড়ির সঙ্গে মণ্ডপে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে শেয়ার করি। এবার ঢাকনিটা ভালো করে দিয়ে কিছুক্ষণ আমি এই আলু আর কপিটা মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এবং কিছুক্ষণ ঢেকে দিলাম যাতে মশলাটা আলু এবং কপির মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তার মধ্যে আবার ঢাকনাটা তুলে দিয়ে দিলাম আমি পনির এবং 2 চামচ মতো গ্রাইন্ড করে রাখা মশলা। লাস্টে 1 চামচ দিয়ে দিলাম ঘি এবং
1 চামচ মতো গ্রাইন্ড করে রাখা মশলা। সবগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে আমি সম্পূর্ণ করলাম এই রান্নাটা। তারপরে একটা পাত্রে এটাকে তুলে নিলাম। এটা খিচুড়ি, ভাত এবং পরোটা যে কোনো জিনিসের সঙ্গে ভালো লাগে খেতে। একবার বাড়িতে বানিয়ে আমায় কমেন্টে জানাবেন। ততক্ষণের জন্য নমস্কার।